তো নমস্কার বন্ধুগণ, আমি হলাম প্রবাহ মজুমদার। আমাদের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আমার এই ব্লগগুলোর মধ্যে আমি আমার জীবনের মধ্যে কী কী করি সেই জিনিসগুলো আপনাদেরকে রোজ দেখাবো। তো চলুন বন্ধুগণ, শুরু করা যাক। এখন আমি আগে আমার যে জিকো বাবু, এই যে আমার জিকো বাবু, 1 নম্বরের শুয়োর, তার যে ছেলে নাড়ু, যে বাইরে আমার সবসময় বসে থাকে, কোথায় বসে আছে দেখি, এই যে অ্যাজ ইউজুয়াল আমার নাড়ু নাড়ু, ঠিক আছে, বাবার মতোই দেখতে হয়েছে কিন্তু অনেক বুদ্ধিমান বাবার থেকে। বাবাটা বাবাটা আই বাবা, ইয়ে বাবা, ছুঁয়ে গেলে আমার নাড়ুটা। আমার জিকোর একটা মেয়েও আছে, হীরা বলে। ও অন্য পাড়ার দিকে থাকে, আসে মাঝে মধ্যেই আসে। ওরও একটা মেয়ে আছে, ওকে ভিডিওতে পরে দেখাবো যদি আসে। আমাদের পাড়াতে কিছু ভালো লোক আছে যারা খাওয়ায়, আমিও খাওয়াই মোটামুটি। সবসময় খারাপ লোক থাকে না, ভালো লোকও থাকে কিছু, তো ভালো দিকটাও দেখা দরকার। তো চলুন, এটা হয়ে গেল। তো আমার জিকো এখানে হিংসায় চলছে। আমার বাবা হতে পারে কিন্তু হিংসা প্রচুর, ওকে ছাড়া কাউকে আদর করা যাবে না। এরকম আমাদের বুড়া জিকো, হ্যাঁ, 2018-তে জন্ম, 2026 এখন, মানে হয়ে গেল জিকোর আমার অলমোস্ট মোর দ্যান 7+। বুড়ো কোথাকার। এবার তো বন্ধুগণ, এ দেখুন আমাদের মেহগিনির গাছ। এই মেহগিনি গাছ থেকে আজকে পড়েছে একটা মেহগিনির বীজ। এটা খাওয়ার না, এটা বীজ। তো এই মেহগিনির বীজ থেকে আমি গাছ বের করব। হ্যাঁ, এটাও খেয়ে নে, সব খেয়ে নে, তুই আমাকেও খেয়ে নে। এত সাহস, আমার মেহগিনির বীজ খেয়ে অ্যাটাক করছিস? তোর আমি বীজ কেটে দেবো কিন্তু। জিকো, গোলাপ জামুন কচকচ এখানে রেখে দিই, নাহলে আমার জিকোটা খেয়ে নেবে। এবার যাওয়া যাক আমার ফার্মে। আমার মুরগিগুলো আমার জন্য ওয়েট করছে। আমি একটা নতুন প্রজেক্ট করতে চলেছি। ওই প্রজেক্টের মধ্যে আমি ভার্মি কম্পোস্ট বানাবো ঘরের মধ্যে, নিজের বাড়ির গাছের জন্য, আর কিছু এমনি এক্সট্রা বাইরে বিক্রি করার জন্য। তো সেই ব্যাপারেও আপনাদেরকে বলবো। তো চলুন গাইস, আমাদের টিঙ্কু পিঙ্কু চিঙ্কু মিঙ্কু লিঙ্কু টিঙ্কু মিঙ্কু চিঙ্কু সবাই চলে আসো, দাদা চলে এসছে। দিচ্ছি দাও। হাই পেশেন্স, ইউনিট পেশেন্স। আরে বাবা, একটু ধৈর্য হয় না, তাই না? আরে রাজা বাবু, আসছি, আপনারটাই তো আগে দেবো। এটা আমাদের রাজা বাবু, ওটা ছোট রাজা। আর তারপরে আমাদের ব্ল্যাক গোল্ড, আমাদের হচ্ছে ব্ল্যাক গোল্ড, এই না। আর এখানে আমাদের আরো অনেকজন আছে, এদেরকে একটু দিয়ে দিই ভালো করে। এগুলো ভুট্টা দিচ্ছি, গোটা ভুট্টা। বেশি যদি ছোট হতো তাহলে গুঁড়ো ভুট্টা দিতাম, কিন্তু এদেরকে গোটা ভুট্টাই দিতে হবে। ওরা ভুট্টা ভালো খায়, আর ভুট্টাতে ওদের জন্য ভালো, গ্রোথটা ভালো হয়। বাজরাও দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, কিন্তু ওগুলোর প্রচুর দাম, অতটা পোষাতে পারবো না। ফার্মিং করছি তো, ওইভাবেই করতে হবে। এখানে মোটামুটি অনেকগুলো মুরগি খুব ভালো আছে, কিছু মুরগি একটু ছ্যাঁচড়াও আছে। এইটা হচ্ছে আমার মাদা, কিছুদিন আগে ডিম দিয়েছে অনেক। এটাকে ঢেকে দিই, নইলে এই মুরগিগুলো তো চালাক, যদি এটাকে ঠিক করে না ঢেকেছি না, এটা খুলে খেয়ে নেবে, এত বুদ্ধিমান। এই যে এদের ঘর আমি নিজে আমার একটা ভাইয়ের সঙ্গে হাতে বানিয়েছি। এর মধ্যে বড় বড় মুরগা থাকে, ঠিক আছে, এগুলোর মধ্যে। আর ওই খাঁজগুলোর মধ্যে হচ্ছে উপরেগুলোর মধ্যে মুরগি শোয়, আর এগুলোর মধ্যে মুরগা থাকে। 3টে খোপ আছে টোটাল, ঠিক আছে। আর এখানে ওদের জন্য হিটার আছে, সেই হিটার রাত্রে জ্বালিয়ে দিই, যার ফলে ওদের ঠান্ডা কম লাগে, ওদের মর্টালিটি রেট কমে। দাদা খরচা আছে, খরচা তো আছে। একটু পরে ওদেরকে জল দেবো, এখন আগে খেয়ে নিই একটু। আর আমি ওদেরকে ওই মুরগাগুলোকে বেঁধে রেখেছি, নইলে লড়াই করবে একে অপরের সঙ্গে। এবার আপনাকে দেখাবো যে আমার ডিমগুলো কোথায় আছে, আমার ডিম মানে মুরগির ডিমগুলো কোথায় আছে, ওগুলো আমি আপনাকে দেখাবো। চলুন, এই যে এখানে আমার দেশি মুরগিটা দিতে বসছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। দাঁড়ান আমি ভালো করে দেখাই। এই যে
এখানে তা দিচ্ছে, আমার জিগর খুব কিউরিসিটি কী হচ্ছে দাদা, তোমাকে দেখার দরকার নেই। এখানে আমাদের মিষ্টির দোকান গোডাউন দেওয়া, তো ওখানে মিষ্টি বানানো হচ্ছে। তো চলুন একটু মিষ্টি খেয়ে আসি। একদম গরম গরম মিষ্টি তৈরি হচ্ছে। দাদা কি তৈরি হচ্ছে দাদা? ব্লগ হচ্ছে দাদা, হেসে দাও, একটু হেসে দাও। কি হচ্ছে, সিঙ্গাড়া তো? আয় হায় হায়, একদম সুন্দর করে এখানে এগুলো ভুজিয়া, ভুজিয়া আছে, সিঙ্গাড়ার আলু আছে, মিষ্টি বানিয়ে রেখেছে দাদারা। এই ভেতরেও অনেক মিষ্টি আছে, একদম সুন্দর। কারোর কোনো অর্ডার থাকলে বলবে, দাদা বানিয়ে দেবে। ওকে, আজকের জন্য বাই।